একবার গৌতম বুদ্ধের এক শিষ্য গৌতম বুদ্ধকে জিজ্ঞেস করেন, তথাগত, আমরা আমাদের রাগকে কিভাবে নিয়ন্ত্রণ করব? গৌতম বুদ্ধ তার শিষ্যের কথা শুনে বলেন, আজ আমি তোমাদের একটা গল্প বলবো। এই গল্প শোনার পর তুমি নিজেই তোমার প্রশ্নের উত্তর পেয়ে যাবে। গৌতম বুদ্ধ গল্প বলতে শুরু করেন। তিনি বলেন, একবার এক মহিলা খুব অল্পতেই রেগে যেত, যার কারণে সে বাড়ির লোক বা বাইরের লোককে উল্টো পাল্টা বলে দিত, তাদের সাথে ঝগড়া করত। মহিলার রাগ কমে গেলে, শান্ত হয়ে গেলে সে নিজের ভুল বুঝতে পারত। তার এই খারাপ ব্যবহারের জন্য সে নিজেই অনুতাপ করত। সে ভাবত, কেন যে আমি এসব করেছিলাম, না করলেই ভালো হতো। অথচ যখন সে রেগে যেত, কোনো কিছুই তার নিয়ন্ত্রণে থাকতো না, যার কারণে তার মুখে যাই আসতো সে বলে দিত। অপরজন কতটা দুঃখ পেল তার কোনো ধারণা থাকতো না। নিজের কর্মের জন্য অনুতাপ বোধ করত, তবুও সে নিজের রাগকে নিয়ন্ত্রণ করতে পারছিল না। তার এই রাগের কারণে পরিবারের লোকজন, প্রতিবেশীরা তাকে কেউ পছন্দ করত না। বাড়িতেও সবসময় অশান্তি লেগে থাকতো। কিন্তু মহিলা বুঝতে পারছিল না কিভাবে তার এই রাগকে নিয়ন্ত্রণ করবে। এক সন্ন্যাসী তার বাড়িতে ভিক্ষে করতে আসে। সন্ন্যাসী ভিক্ষে নেওয়ার সময় মহিলাকে জিজ্ঞেস করে, মা, তুমি কি খুব চিন্তিত আছো? না, আমার আগমন তোমার পছন্দ হয়নি। মহিলা হাত জোড়ো করে বলে, বাবা, ক্ষমা করবেন, আমি যদি কোনো ভুল করে থাকি। আপনার আগমনে আমি অসন্তুষ্ট নই। আসলে আমি খুব চিন্তিত আমার রাগের কারণে। আমি আমার রাগকে কিছুতেই নিয়ন্ত্রণ করতে পারছি না। আমি রেগে গেলে অশান্তি করে ফেলি, কিন্তু রাগ শান্ত হলে আমি আমার ভুল বুঝতে পারি। আমি বুঝতে পারি যে আমি যেটা করি সেটা আমার করা উচিত হয়নি। রেগে গিয়ে এই রকম আচরণ করা ঠিক নয়, কিন্তু পরিস্থিতি এমন হয়ে যায় যে আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারি না। আমি বুঝতেই পারি না আমি ঠিক করছি না ভুল করছি। রাগ শান্ত হলে আমি প্রতিজ্ঞা করি যে আমি এই রকম ভুল আর করব না। অথচ রেগে গেলে আমি আমার নিজের প্রতিজ্ঞাই ভুলে যাই। আমার নিজেকে খুব অপরাধ বোধ মনে হয়। আমি আমার নিজের কর্মের জন্য খুবই অনুতপ্ত। মহিলার কথা শুনে সন্ন্যাসী বলেন, আমি বুঝতে পেরেছি তোমার কথা। তোমার এই সমস্যার উপায় আমার কাছে আছে। সন্ন্যাসীর কথা শুনে মহিলা বলে, বাবা, আমার এই রাগ নিয়ন্ত্রণ করার জন্য সবকিছু করতে পারে, আপনি শুধু বলুন আমাকে কি করতে হবে। সন্ন্যাসী বলেন, তোমাকে তেমন কিছু করতে হবে না। আমি তোমাকে একটা ঔষধ দেব। যখনই তুমি রেগে যাবে তখন এই ঔষধের ফোঁটা জিভে দেবে এবং 10 মিনিট মুখ খুলবে না। মনে রাখবে, 10 মিনিটের আগে মুখ খোলা চলবে না, তাহলে ঔষধ কাজ করবে না। আমি 1 মাস বাদে আবার আসবো। এই বলে সন্ন্যাসী ওই মহিলার হাতে ঔষধের শিশে দেন। তারপর সন্ন্যাসী সেখান থেকে চলে যান। পরের দিন থেকে সন্ন্যাসীর কথা মতো মহিলা যখনই রেগে যেত তখন সন্ন্যাসীর কথা মতো ওই শিশে থেকে ঔষধ জিভে দিত এবং 10 মিনিট মুখ বন্ধ করে রাখত। ফলে সে কিছু বলতে পারতো না, তাই কোনো অশান্তি হতো না। এইভাবে ওই মহিলা নিজের মধ্যেই পরিবর্তন লক্ষ্য করতে থাকে। 1 মাস বাদে সন্ন্যাসী মহিলার বাড়িতে এলে মহিলা সন্ন্যাসীকে প্রণাম করে বলে, বাবা, আপনার ওষুধে আমার কাজ হয়েছে। আমি আর আগের মতো রেগে যাই না। আমার আর কারো সাথে অশান্তি হয় না। আমি আমার রাগকে নিয়ন্ত্রণ করতে শিখে গিয়েছি। সন্ন্যাসী হেসে বলেন, আমি খুব খুশি হয়েছি তুমি তোমার রাগ করা নিয়ন্ত্রণ করতে পেরেছো। তারপর বলেন, কিছু মনে করো না, তোমাকে যেটা দিয়েছিলাম ওটা কোনো ওষুধ ছিল না, ওটা তো জল ছিল মাত্র। কোনো ওষুধের দ্বারা রাগকে নিয়ন্ত্রণ করা যায় না। তুমি নিজেই তোমার রাগকে নিয়ন্ত্রণ করতে পেরেছো। চুপ থেকে পরিস্থিতিকে কন্ট্রোল করেছো, চুপ থাকার ফল পেয়েছো। রাগকে নিয়ন্ত্রণ করার এটা সবথেকে বড় উপায়। গৌতম বুদ্ধ গল্প বলা শেষ করে শিষ্যদের উদ্দেশ্যে বলেন, রাগ নিয়ন্ত্রণ কেবল চুপ থেকেই করা যায়, কারণ রাগের সময় মানুষের মুখ থেকে
উল্টোপাল্টা শব্দ বেরিয়ে আসে, যার কারণে অশান্তির সৃষ্টি হয়। এই জন্য রাগের সময় চুপ হয়ে যাওয়াই রাগকে নিয়ন্ত্রণ করার একমাত্র উপায়। বন্ধুরা, আমরা আমাদের জীবনে কত ছোট ছোট কারণে রেগে যাই, নিজেদের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলি, আর নিজেদের এই আচরণের জন্য পরে অনুতাপ করে থাকি। তখন ভাবি, যদি এটা না বলতাম বা যদি এটা না করতাম তাহলে হয়তো এটা ঘটতো না। কিন্তু যে শব্দ মুখ থেকে বেরিয়ে যায় তাকে আর কখনোই ফিরিয়ে নেওয়া যায় না। ঠিক যেমন বান থেকে তীর বেরিয়ে গেলে তাকে আর কোনোভাবেই ফেরানো যায় না। যখন মানুষ রেগে যায় তখন তার মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দেয়, আর সে নিজেই জানে না যে সে কি করছে। রাগের সময় মানুষ এমন সব শব্দ বলে দেয় যার কারণে তাকে সারা জীবন অনুতাপ করতে হয়। আমরা যদি রাগের মুহূর্তে শান্ত থাকতে পারি তবে আমরা জীবনের অনেক লড়াই, ঝগড়া, অশান্তি শুরু হওয়ার আগেই শেষ করে দিতে পারি। তাই আজকের পর থেকে যখন রাগ আসবে তখন ওই ঔষধের কয়েক ফোঁটা জিভে দিয়ে 10 মিনিট মুখ বন্ধ করে রাখবে। তাহলে তুমিও আগামী দিনের সমস্যা থেকে মুক্তি পেয়ে যাবে। যদি জীবন সুন্দর করে গড়ে নিতে চাও তবে নিজের রাগকে নিজেই নিয়ন্ত্রণ করা শিখে নাও। চুপ থেকে সবসময় হাসি খুশি থেকো, অন্যের পাশাপাশি নিজেরও খেয়াল রেখো।